হ্যালো এভরিওয়ান, ইটস মি দীপ। সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আর এখন আমি আছি যশোরে। আর যশোরের কালী পুজো মানে কিন্তু খুবই বিখ্যাত, সেটা আপনারা সবাই জানেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোন মন্দির কত সুন্দরভাবে সেজে উঠছে কালী পূজার জন্য। যশোরের এই বিখ্যাত কালী পুজোর বাজেট কত সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন কোথায় গেলে আপনারা রেডিমেড মা কালীর মূর্তি কিনতে পাবেন, কোথায় আপনারা অর্ডার দিয়েও মূর্তি বানাতে পারবেন। সব কিছু কিন্তু খুঁটিনাটি সব কিছু এই ভিডিওতে থাকছে। সো যশোরকে এক্সপোজ করা যাক, চলুন। সো ভিউয়ার্স, এখন আমরা ঢুকছি হচ্ছে নিউ বেসপাড়ার মধ্যে। আর এই নিউ বেসপাড়ার পুজোর স্ট্রাকচার বা পুজোর কাঠামো কিন্তু আপনারা রাস্তার উপরে দেখতে পাচ্ছেন। আর কিছুদিন পরেই হয়তো 20 তারিখে হচ্ছে কালী পুজো, ঠিক আছে? সো সেটারই কিন্তু প্রস্তুতি চলছে। এই বাড়ির ভেতরে বা এই গেটের ভেতরেই কিন্তু হচ্ছে কালী পূজা করা হয়। খুবই ব্যস্ত সবাই মন্দির তৈরি করার জন্য। সো প্রতিবারের মতো এইবারের যে হচ্ছে থিমটা তৈরি করা হচ্ছে, এই থিমটাও কিন্তু অবশ্যই অনেক আকর্ষণীয় হবে। আমরা খুলনা থেকে এসেছি, আমরা গত এক সপ্তাহ কাজ করছি এখানে। আমরা এবারকার থিম এখনো ডিসক্লোজ করিনি, আগামীকাল সকাল থেকে এটা আমরা প্রচারে যাব। তবুও আমরা এখন পর্যন্ত যেটা বলতে পারছি সেটা পরিবেশের পক্ষে, পরিবেশ যে সমস্ত পরিবেশ সামঞ্জস্যপূর্ণ কাঁচামাল এগুলো ব্যবহার করে মা কালীকে আমরা পরিবেশের একজন রক্ষক হিসেবে দেখতে চাই, এই ভাবনায় এবার কাজ হচ্ছে। এখানে আমি গত 19 বছর কাজ করছি অনিয়মিতভাবে, মানে আসা যাওয়া। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে তপন স্মৃতি সংঘে। তো এখানকার মন্দিরের স্ট্রাকচার বা এটা কিন্তু রাস্তার উপরেই প্রতি বছর মন্দির করা হয়। আর এখানকার মন্দিরটা কিন্তু খুবই ফেমাস হয়। সো দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষ কিন্তু হচ্ছে মন্দির তৈরি করার জন্য ব্যস্ত। এটাই হচ্ছে এখানকার মন্দিরের স্ট্রাকচার। আপনারা কবে থেকে কাজ শুরু করছেন এখানে? আমরা কাজ শুরু করছি আরো 8-9 দিন আগের থেকে। 9 দিন আগের থেকে। আচ্ছা, এখানকার মন্দিরের স্ট্রাকচার বা মন্দির কিন্তু মানে সাজানো খুবই ফেমাস, আপনারা কি জানেন এটা? আচ্ছা, আপনারা কোন থিমে কাজ করতেছেন এবার এখানে? অযোধ্যার একটা মন্দির। রাম মন্দির? রাম মন্দির না, আচ্ছা, মানে অযোধ্যার একটা মন্দিরের থিমে আপনারা কাজটা করতেছেন। আচ্ছা, কতদিন লাগতে পারে এই কাজটা কমপ্লিট করতে? 2 দিন লাগবে। স্বপন স্মৃতি সংঘের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অস্থায়ী একটা কালী মন্দির, কিন্তু এই কালী মন্দিরটা কিন্তু প্রচুর 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 পরিমাণে ফেমাস, ঠিক আছে? এই কালী মন্দিরটা কিন্তু প্রচুর পরিমাণে ফেমাস হচ্ছে এখানে, ঠিক আছে? প্রচুর দর্শক, প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এই মন্দিরে আসে মায়ের দর্শন করার জন্য। দর্শক, এই মুহূর্তে আমি আছি হচ্ছে বয়েজ ক্লাব। তো এটাই হচ্ছে বয়েজ ক্লাব, এর মন্দির তৈরি হচ্ছে। তো চলুন ভিতরে যাই, দেখে আসি মন্দির কেমন তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে সব কিছু হচ্ছে তৈরি হচ্ছে নতুন মন্দির। জানেন আর কিছুদিন পরেই হচ্ছে কালী পুজো। সো কালী পুজোর জন্যই কিন্তু এখানে হচ্ছে মন্দির তৈরি হচ্ছে 12 তারিখ থেকে। আচ্ছা, মানে কতদিন লাগতে পারে? আর 18 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ডে নাইট করলে 18 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এভরিওয়ান, এখন আমি আছি হচ্ছে গোল্ডেন ক্লাবে। আর এই গোল্ডেন ক্লাবেও কিন্তু কালী পূজা করা হয়, শুধুমাত্র কালী পূজা। এখানে কিন্তু দুর্গা পূজা করা হয় না। আর এখানকার থিম, কোন থিমের উপরে মণ্ডপ তৈরি করতেছে চলুন একটু শুনে আসি। আর এখানকার প্রতি বছর থিম কিন্তু প্রচুর পরিমাণ আকর্ষণীয় হয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশেই কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে মায়ের মূর্তি এখানে তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে অর্ডার দেওয়া, এবং কিছু কিছু আছে নর্মালি তৈরি করা, যা হচ্ছে আপনার যারা হচ্ছে এখান থেকে কিনতে চায় তারাও কিন্তু এখান থেকে এসে এই মা কালীর মূর্তিগুলা কিনতে পারবে। এই মূর্তিটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে আমার কাছে। শিবের মাথা, তার সামনে হচ্ছে মা কালীর মূর্তি, এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। এই মা কালীর মূর্তিটা কিন্তু এখনো রং করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই এটাকে রং করা হবে এবং যে মন্দির এটাকে অর্ডার দিয়েছে সেই মন্দিরে চলে যাবে। আর সব থেকে বড় মা কালীর মূর্তি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাবেন এই মূর্তিটা কিন্তু প্রচুর বড়। মানে এখানে যতগুলো বড় মূর্তি আছে সব থেকে বড় হচ্ছে এই মায়ের মূর্তিটা।
মানে এই পুরো যশোরের যতগুলো মূর্তি বা যতগুলো হচ্ছে পূজা হয় তার ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এই বেসপাড়া পুজোর মাঠ থেকে হচ্ছে অর্ডার দেওয়া হয় বা এখান থেকে কিনে নেওয়া হয়। সো ভিউয়ার্স, যশোর কিন্তু কালী পূজার জন্য বিখ্যাত এবং প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যশোরে আসে কালী পূজা দেখতে। সো অবশ্যই আপনারাও একদম মিস করবেন না, অবশ্যই আসবেন আমাদের এই যশোরে মা কালীর পূজা দেখতে, বিশেষ করে বেসপাড়া, শ্রীধর পুকুর পাড়, সুধীরবাবুর কাঠগুলা, তারপরে হচ্ছে গোল্ডেন ক্লাব, বয়েজ ক্লাব, নিউ বেসপাড়া, এখানকার পূজাগুলো কিন্তু খুবই বিখ্যাত। সো একবার হলেও যশোরে আসবেন এবং আমাদের এই কালী পূজা দেখে যাবেন, অসম্ভব ভালো হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।